এই যে চাবি। আর গাড়ি চালাবো না, যদি চালাতে শেখাতে না পারি গাড়ি চালা, তো বলছি এই যে কথা দিলাম গাড়ি চালা মানে ছেড়ে দিব, জীবন আর কোনো দিন গাড়ি চালাবো না। এই যদি গাড়ি তোমাদের খুব সহজভাবে চালাতে শেখাতে না পারি, তো এবার তোমাদের দেখাচ্ছি যে ক্লাচ দাবিয়ে এই উপরে দিয়ে দিলাম, গিয়ে ব্রেক গিয়ারে লাগিয়ে গেল। আর অন্য গাড়ির এই নিচের দিকে ব্রেক গিয়ার হয়ে যায়, পিছনে এটার গোটাটাই আলাদা, এটা বাঁ দিকে পুরো টানে, জাস্ট এখানে টানতে হবে, টানে এই যে এইদিকে হচ্ছে তোমার ব্রেক গিয়ার পড়লো। বন্ধুরা জাস্ট 5 মিনিটে গাড়ি চালা শেখাবো, তো বিশ্বাস যদি না হয় তো এইদিকে আসো গাড়ি চালা শেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়ি, ভাই 5 মিনিটের ভিতরে গাড়ি চালা শেখাবো। এই দেখতে পাচ্ছ বিয়ের গাড়ি আছে, তো গাড়ি একদম ইলেকট্রিক মানে 500 গাড়ি আছে, তো খুব সহজভাবে বোঝাবো যে গাড়ি মানে কীভাবে চালাতে হয়। এই গাড়ি চালা যদি শেখাতে না পারি তো কথা দিচ্ছি এই যে গাড়ি আছে, গাড়ি চালা ছেড়ে দিব। এই যে তোমার এই যে চাবি, এই যে চাবি, এই যে চাবি। আর গাড়ি চালাবো না, যদি চালাতে শেখাতে না পারি গাড়ি চালা, তো বলছি এই যে কথা দিলাম গাড়ি চালা মানে ছেড়ে দিব, জীবন আর কোনো দিন গাড়ি চালাবো না। এই যদি গাড়ি তোমাদের খুব সহজভাবে চালাতে শেখাতে না পারি, তো এবার তোমাদের দেখাচ্ছি যে মানে এর যে ভিতরে যে আছে গেট কীভাবে খুলতে হয়, মানে এটু যে তোমাদের শেখাবো। এই যে দেখতে পাচ্ছ গাড়িটা এবং একটু ধীরে দেওয়া, তো এইদিকে আসো। এই যে প্রথমে যেটা করতে হবে, এই যে এটার কিন্তু সিস্টেমটা আলাদা আছে, পরিষ্কার আছে তো পরিষ্কার দিয়ে আছে, ঠিক আছে, তো এটার সিস্টেমটা আলাদা। এই যে এইভাবে টানতে হবে, এইভাবে টানলে এই যে গেটটা খুলে যাবে। এইদিকে আসো, এইদিকে আসো। তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে দেখো, এইখানে গেটের কাছে দেখাও, এই যে গেটের কাছে এই যে দেখতে পাচ্ছ এটা সুইচ হচ্ছে উঠা নামা। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাস্ট অটোমেটিক। আর এটা তোমার কি আছে ম্যানুয়াল বাটন কি আছে। এই যে এটা তো খোলা, গেট খোলা আছে এবং লক করা আছে, এটা এখানেই সব কিছু আছে। আর মাথা ভাঙলো রে আমাদের। আর তো এই যে দেখতে পাচ্ছ এর চাবিটা দেখতে পাচ্ছ কিরকম আছে। তো ভাই এই যে দেখো গাড়ি ভাই সেই আছে, সেই খাতারনাক গাড়ি আছে, ভালো করে ছবি আসে তো একদম সেই গাড়ি আছে, দারুণ। তো ভাই এই গাড়ি যদি চালাতে তুমি একবার শিখো, তো আশা করি যে সমস্ত গাড়ি আছে তুমি আর কোনোদিন মানে গাড়ি চালাতে অসুবিধা হবে না। এই যে গাড়ি খুব একদম ভাই ইজি আছে, ইজি। তো তোমাদের দেখাচ্ছি এখন সিটটা পিছায় কীভাবে, সিটটা কীভাবে এই যে দেখতে পাচ্ছ খুব ইজিভাবে সিটটা পিছিয়ে গেল। এই যে খুব ইজিভাবে দেখতে পাচ্ছ সিটটা পিছাচ্ছে, এখানে জাস্ট একটা প্রেস করা আছে, এটাই প্রথমে করতে হবে। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ সিট বেল্ট, এই যে সিট বেল্ট এইভাবে লাগাতে হবে খুব সহজভাবে। ধরো এইদিকে আমি সিট বেল্টটা লাগালাম, এই যে খুব সহজভাবে সিট বেল্ট লাগালাম। তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে চাবিটা এখানে, এই যে দেখো চাবি, এর চাবিটা দেখো কত বড় আছে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই চাবি বললাম, চাবি ভরে জাস্ট অন করতে হবে। এটা অন করে এই যে আবার তোমার যতটা দরকার এই যে এইভাবে করে নিবে, যতটা দরকার আছে এতটুকু করে নিবে, ঠিক আছে। এরপরে তোমার চাবিটা জাস্ট অন করে এই যে পায়ের কাছে নিচে রেখে, এই যে দেখতে পাচ্ছ এটা আছে তোমার ক্লাস, এটা ক্লাস, এটা ব্রেক, এটা এক্সেলারেটর। প্রথমে ক্লাস করতে হবে, ক্লাস করে এই যে গাড়িটা যে গিয়ারে আছে গিয়ারে দিতে হবে। তারপরে এটা ব্রেক, সবার আগে যেটা দরকার তোমার ক্লাস আগে দরকার, তারপরে তোমার এক্সেলারেটর, তারপরে ব্রেক, তারপরে হচ্ছে তোমার এই যে এইদিকে গিয়ার আছে, গিয়ার নিবে, তারপরে প্রয়োজন। তার আগে গিয়ার ফাংশনটা দেখিয়ে দেই। তো এই যে দাদা আছে খুব সহজভাবে বুঝিয়ে দিবে যে গাড়ি কিভাবে গিয়ারে লাগাতে হয়। তো তোমাদের দেখাচ্ছি এবং যে গাড়ি মানে কয় নাম্বার গিয়ার আছে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো এটা 5 গিয়ারের গাড়ি, ব্যাক গিয়ার ধরে 6। তো ওইটা একটু গিয়ার ফাংশনটা একটু অন্যরকম, যেমন এটা সম্পূর্ণ বুলেরো জেসে গাড়ি, হ্যাঁ বুলেরো গাড়ি সেরকমই আছে, শুধু ব্যাক গিয়ারটা একটু আলাদা টাইপের আছে, আলাদা আছে। ব্যাক গিয়ারটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটা সুইচ আছে, এইটা এইভাবে চাড়ে নিয়ে প্লাস দাবিয়ে এই উপরে দিয়ে দিলাম, গিয়ে ব্যাক গিয়ারে লাগিয়ে গেল। আর অন্য গাড়ির এই নিচের দিকে ব্যাক গিয়ার হয়ে যায়, পিছনে এটার গোটাটাই আলাদা। এটা বাঁ দিকে সুইচটা উপরে টানে ধরে বাঁ দিকে হালকা ঠেলা দিয়ে দিতে হবে উপর দিকে, মানে জাস্ট এইভাবে এটা তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটা এখানে পুরো টানে, জাস্ট এখানে টানতে হবে, টানে এই যে এইদিকে হচ্ছে তোমার ব্রেক গিয়ার পড়লো, গাড়িটা বর্তমানে এখন ব্রেক গিয়ারে আছে। তো তুমি এখন কিভাবে বুঝবে, তো এর আগে যেমন গাড়িগুলো আছে সবগুলো গাড়িতে পিছনে ভাই এইদিকে গিয়ার হয়, যেমন দেখাচ্ছি তোমাদের, এই যে এইদিকে হয় গাড়ি, এইদিকে ব্রেক গিয়ার হয়, কিন্তু এটা এইখানে আছে। তো এটাই সব থেকে সমস্যা যে ব্রেক গিয়ার সবাই খুঁজে পাবে না। তো বুঝতে পারছো যে আর 1 নাম্বার গিয়ার কোন দিকে আছে,
এক নম্বরে এখানেই আছে, যেভাবে ফেলানো হয় সেভাবে, শুধু সুইচ দাবাবে না, এইভাবে দিলে এক নম্বরে পড়ে গেল, আর সুইচ দাবিয়ে এইভাবে দিলে কিন্তু ব্যাক গিয়ার। হ্যাঁ, আর সম্পূর্ণ একই আছে, 5 নম্বর 6 নম্বর যেভাবে আছে গাড়ি, এটা কিন্তু 5-এ আছে, উপরে 5, যেভাবে গাড়ি থাকে ও সব। তো দেখতে পাচ্ছি যা কিছু আছে সবকিছু ভাই একই আছে, জাস্ট এখানে এই যে এটার চাপে এইদিকে তোমার ব্রেক গিয়ারের গাড়িটা লাগাতে হবে। দেখতে পাচ্ছ গাড়ি মানে চাবি অন করার মাত্রই সমস্ত কিছু গাড়ির ভাই অন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মহেন্দ্রা, এখানে লেখাই আছে মহেন্দ্রা রেসিং, সমস্ত কিছু দেখো A to Z এখানে লেখা আছে। এই যে টাচ স্ক্রিন আছে, এখানে সব কিছু আছে, তোমার এই কত কত কি আছে সব কিছু আছে। তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে গাড়িটা বর্তমানে নিউট্রাল অবস্থায় আছে, ওই যে দেখতে পাচ্ছ এন লেখা উঠে গেছে। আর বর্তমানে গাড়িটা চলেছে তোমার 5,60,90 কিলোমিটার বর্তমানে এই অবস্থায় গাড়িটা চলেছে। তো এর স্পিড কাটা কত আছে? স্পিড 220। এই গাড়িটার বর্তমানে ভাই স্পিড আছে 220, মানে বহুত স্পিড, বহুত। এত স্পিড থাকলে মানে কি করে গাড়ি মানে রকেট বরাবর যাবে। তো যাই হোক, এই গাড়ির খুব স্পিড আছে, কিন্তু আমাদের যে বুলোরোগুলো আছে বুলোরোর অত স্পিড নাই, প্রচুর স্পিড আছে। আর এই যে দেখতে পাচ্ছ পিছনটাতে দারুণ আছে, দারুণ। এই দাদা খুব সহজভাবে বুঝিয়ে দিল যে গাড়ি কিভাবে চালাতে হয়। আর সবার আগে যেটা তোমাকে করতে হবে, পায়ের কাছে ক্লাচ আছে, ক্লাচ করতে হবে আগে, ক্লাচ করে তারপরে গাড়ি আছে 1 নম্বর গিয়ারে দিতে হবে। তো ক্লাচ না করলে তো গাড়ি গিয়ারে দেওয়া যাবে না, তো ক্লাচ প্রথমে করতেই হবে। ক্লাচ করার পর গাড়ি 1 নম্বরে দিবে, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বরে দিতে হবে।